عن ابن عباس رضي الله عنهما قال كان المشركون يقولون لبيك لا شريك لك قال فيقول رسول الله صلى الله عليه وسلم ويلكم قد فيقولون إلا شريكا هو لك تملكه وما ملك يقولون هذا وهم يطوفون بالبيت رواه مسلم যাবতীয় প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য। সালাত ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। প্রিয় মুসল্লিবৃন্দ, আজকের জুমায় আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে আমরা আজকে মক্কার মুশরিকদের ঈমান এবং বর্তমান যুগের মুসলিমদের ঈমান এর তুলনামূলক একটি বিশ্লেষণ আপনাদের সামনে উপস্থাপনের চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রিয় ভাইয়েরা আমার, বলুন তো মক্কার মুশরিকদের ঈমান এ কথা কি ঠিক আছে? মুশরিকদের আবার ঈমান কিসের, এরকম মনে হচ্ছে না? তাহলে কি হেডলাইন যেটা দেওয়া হয়েছে এটা ভুল? মক্কার মুশরিকদের ঈমান আর বর্তমান মুসলিমদের ঈমান। এখানে বর্তমান মুসলিমদের ঈমান বলতে সব মুসলিম নয়, যারা এই ক্যাটাগরির তারা উদ্দেশ্য। তাহলে হেডলাইন থেকে বোঝা যাচ্ছে মক্কার মুশরিকদের ঈমান ছিল নাকি? এরকম তো কেউ বলছেন না, কেউ বলছেন হ্যাঁ। মক্কার মুশরিকরা কেমন ছিল? ভালো না মন্দ? কি বলবেন? মন্দ। তাদের যে মুদ্রার এক পিঠ আমরা জানি শাপলা আছে, আর এক পিঠে কি আছে এটা আমরা জানি না। মক্কার মুশরিকদের ঈমান ছিল, আমল ছিল। আমরা আজকে এই ভালো দিকগুলো দেখব। ভালো দিকগুলো দেখলে আমাদের কি হবে? আমরা পার্থক্যটা বুঝতে পারবো, আমাদের সাথে তাদের কি তফাৎ রয়েছে। কথা বুঝতে পারছেন? প্রিয় ভাইরা আমার, তাদের ঈমানের ব্যাপারে পবিত্র কোরআনে অনেকগুলি আয়াত মহান রব্বুল আলামিন আমাদেরকে উপহার দিয়েছেন। তার ভিতরে এক জায়গায় মহান রব্বুল আলামিন বলছেন وَلَئِن سَأَلْتَهُم مَّنْ خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَسَخَّرَ الشَّمْسَ وَالْقَمَرَ لَيَقُولُنَّ اللَّهُ فَأَنَّى يُؤْفَكُونَ। যদি ওদেরকে জিজ্ঞেস করো এই আসমান জমিন কে সৃষ্টি করেছেন, কে চন্দ্র সূর্য পরিচালনা করেন, তারা অবশ্যই অবশ্যই জবাব দেবে আল্লাহ। ফান্না ইউফাকুন। তাহলে কেন তারা মুখ ফিরিয়ে নিচ্ছে? কেন তারা আমার তাওহীদ কায়েম করছে না? এইভাবে আপনি সূরাতুল মুমিনুন এর 84 নম্বর আয়াত থেকে বেশ 5-6টা আয়াত মহান রব্বুল আলামিন আল্লাহ রাসূলকে বলছেন ওদেরকে বলো তো কে এই পৃথিবী এবং পৃথিবীতে যা কিছু আছে সব কিছুর মালিকানা কার? তারা বলবে আল্লাহ। পরের আয়াতে বলছেন 7 আসমান এবং বিশাল আরশের রব কে? ওদেরকে জিজ্ঞেস করো দেখি। ওরা বলবে আল্লাহ। তারপর আয়াতে আল্লাহ বলছেন ওদেরকে জিজ্ঞেস করো দেখি সব কিছুর মালিকানা কার? কে আশ্রয় দিয়ে থাকেন? কার উপরে আর কেউ আশ্রয় দিতে পারে না? ওদেরকে জিজ্ঞেস করো। আবু জাহালকে জিজ্ঞেস করো, আবু লাহাব, উতবা, শাইবা, ওদেরকে জিজ্ঞেস করো। লা ইয়াকুলুনা আল্লাহ। তারা অবশ্যই জবাব দিবে এগুলো সব আল্লাহ। এ গেল আসমান জমিন। আরও অনেকগুলো আয়াতে আসমান জমিনের কথা মহান রব্বুল আলামিন বারবার বলেছেন ওদেরকে জিজ্ঞেস করেই দেখো না কি জবাবটা দেয়। আচ্ছা, জিজ্ঞেস করতে করতে মহান রব্বুল আলামিন বললেন আচ্ছা ঠিক আছে, এগুলো তো ওরা মেনে নিল, এখন ওদেরকে জিজ্ঞেস করো যে ওদেরকে কে বানিয়েছে, ওদের সৃষ্টিকর্তা কে?
লা ইয়াকুলুন আল্লাহ, তারা জবাব দিবে কে? আল্লাহ সৃষ্টি করেছেন। আচ্ছা, এই গেল সৃষ্টি, বুঝলাম। তাহলে ওদেরকে জিজ্ঞেস করো তো, মান নাজ্জালা মিনাস সামা ফাআহইয়া বিহিল আরদ, মান নাজ্জালা মিনাস সামাই মাআন ফাআহইয়া বিহিল আরদ মিন বা'দি মাউতিহা, আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন কে? তারপরে সেই বৃষ্টির পানি দিয়ে মরা জমিন এটাকে তরতাজা করেন কে? এটা তো আপনারা বলছেন আল্লাহ, আবু জাহালও বলেছিল আল্লাহ। ঈমান আছে কি নাই? এরপর আল্লাহ অন্য জায়গায় বলছেন, আচ্ছা বুঝলাম, বৃষ্টির পানি ওরা স্বীকার করলো, সৃষ্টিকর্তা মালিক আমি খালেক সব স্বীকার করে নিয়েছে। এবার ওদেরকে জিজ্ঞেস করো তো, কে ওদেরকে রিজিক দিয়ে থাকে? কুল মান ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ, কে তোমাদেরকে রিজিক দিয়ে থাকেন আসমান থেকে এবং জমিন থেকে। তারপরে শুধু তাই নয়, আম্মা ইয়ামলিকুস সামআ ওয়াল আবসার, তাদের এই দৃষ্টি শক্তি, শ্রবণ শক্তি, চোখ কান, এগুলো কে দিয়েছেন? ওদেরকে জিজ্ঞেস করো তো। শুধু কি তাই, পরের অংশে মহান রব্বুল আলামিন বলছেন, ওদেরকে জিজ্ঞেস করো তো, কে জীবিত থেকে মৃতকে সৃষ্টি করেন আর মৃত থেকে জীবিতকে সৃষ্টি করেন? মুরগির পেট থেকে ডিম বের হয়, জীবন আছে। এই যে জীবন থেকে মৃত, আবার এই ডিম থেকে বাচ্চা, সুন্দর একটা ফুটফুটে বাচ্চা কে দেয়? এটা জিজ্ঞেস করতে বলছেন আবু জাহালকে, আবু লাহাবকে, উতবা, সাইবা, এরা যারা ছিল তাদেরকে। তাদের জবাবটা কি ছিল? তারা বলেছিল এগুলো আল্লাহ সৃষ্টি করেছেন। তাহলে এখন বলেন তো, ঈমান ছিল? ঈমান ছিল বলে মনে হচ্ছে, তাই না? দেখেন তাদের ঈমান কত পাকা ছিল। যখন আব্রাহা মক্কা আক্রমণ করতে আসলো, তখন মক্কার অদূরে মিনা অঞ্চল থেকে আব্দুল মুত্তালিবের কিছু উট আব্রাহার লোকজন নিয়ে গেল। আব্দুল মুত্তালিব সোজা আব্রাহার কাছে চলে গেলেন, গিয়ে উটের কথা বললেন, উটের তাগাদা দিলেন। আব্রাহা আশ্চর্য, কি ব্যাপার, কাবা ঘর ধ্বংস করতে এসেছি সেই বিষয়ে কথা বলে না, সামান্য কয়টা উট। বলছেন যে তুকাল্লিমুনি ফিল ইবিল ওয়ালা তুকাল্লিমুনি ফি বাইতিন ফিহি ইজ্জুকা ওয়া শারাফুকা ওয়া শারাফু আবাইক। আরে উটের ব্যাপারে কথা বলছেন আমার সাথে? যে কাবা, যে ঘর ধ্বংস করতে এসেছি, যেখানে আপনার সম্মান, আপনার বংশ, 14 গোষ্ঠীর সম্মান যে কাবার সাথে জড়িত, সেই বিষয়ে কথা বলেন না। আব্দুল মুত্তালিবের কি জবাবটা ছিল আপনারা জানেন? তার জবাবটা ছিল, আনা রব্বুল ইবিল ওয়ালিল বাইতি রব্বুন ইয়াহমি। আরে উটের মালিক তো আমি, আর এই বাইতুল্লাহ কাবার মালিক আল্লাহ, ইয়াহমিহি, তিনি ওটাকে রক্ষা করবেন। ঈমান ছিল? ছিল, ঈমান ছিল। সাথে সাথে অনেকগুলো ভালো কাজ তাদের ছিল, ইবাদত বন্দেগী ছিল। কথা বুঝতে পারছেন? প্রিয় ভাইরা আমার, দেখেন তাদের আকীদা কত পোক্ত, শক্ত ছিল, যে এরকম একটা সিচুয়েশন, হস্তি বাহিনী নিয়ে চলে এসেছে, কাবা ধ্বংস হবে, সে অবস্থায় এরকম একটা শক্ত অবস্থান, ঈমান না থাকলে কি সম্ভব? জাহিলি কবি আনতারা ইবনে শাদ্দাদ তিনি বলছেন, ইয়া আবলু আইনা মিনাল মানিয়াতি মাহরাবি ইন কানা রাব্বি ফিস সামাই কাদাহা। তিনি বলছেন, শোনো আবলা, প্রিয়সী আবলা, মরণ থেকে পালাবার পথ কোথায়? যদি আমার রব আসমানে মরণের ফয়সালা লিখে রাখেন, তাহলে পালাবার পথ কোথায়? বুঝতে পারেননি? জাহিলি কবি, জাহিলি যুগের মানুষ তাকদীরে বিশ্বাস করে, আল্লাহ এটা লিখে রেখেছেন, এটা ঘটবেই ঘটবে। আশ্চর্য ব্যাপার, জাহিলি যুগের মানুষ এও বিশ্বাস করে যে আল্লাহ আসমানে রয়েছেন। ইন কানা রাব্বি ফিস সামাই কাদাহা, যদি আমার রব
আসমান থেকে ফয়সালা দেন, তাহলে পালাবার পথ কোথায়? তাহলে আসমানে যে তিনি আছেন এটা জাহেলি কবি বুঝতে পারে, আমাদের দেশের অনেক আলেম ওলামা বুঝতে পারে না, দলিলও খুঁজে পায় না। যাই হোক, কবি লাবিদ ইবনে রবিয়া তিনি বলছেন, আলা কুল্লু শাইইন মা খালাল্লাহ বাতিলুন ওয়া কুল্লু নাঈমিন লা মাহালাতা যাইলু। সব কিছু আল্লাহ ছাড়া ধ্বংস হয়ে যাবে, যত বিত্ত বৈভব, যত শান্তি বিলাসিতা সুখ, সব কিছু একদিন শেষ হয়ে যাবে। এই কবিতা তিনি জাহিলি যুগে বলেছেন। প্রিয় ভাইরা আমার, তাহলে বোঝা যায় সংক্ষিপ্ত এই বিবরণে যে তাদের আকীদা ছিল, ঈমান ছিল, তাদের আমলও ছিল, তাদের আমল ছিল, অনেক ভালো ভালো আমল ছিল। তারা কোরবানি করত। প্রতি হজের সময় আপনারা একটা আয়াত শোনেন, মহান রব্বুল আলামিন বলছেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। শোনেন না ঈদের সময়, কোরবানির ঈদে, যে তোমাদের কোরবানির রক্ত গোশত এগুলো আল্লাহর কাছে যায় না, যায় কি? তাকওয়া। ঠিক তো? জানেন এই আয়াতটা কোন ব্যাপারে নাজিল হয়েছিল? এই ব্যাপারটা মূলত জাহিলি যুগের এই মুশরিকদের কোরবানিকে কেন্দ্র করে নাজিল হয়েছিল। তারা কোরবানি করত, কোরবানির মাধ্যমে আল্লাহর ইবাদত করতে চাইতো, এবং তারা বলতো কোরবানি আল্লাহর জন্য করেছি, এর এক টুকরা গোশত কেন খাবো, সব আল্লাহর জন্য দিয়ে গেলাম। এর রক্ত দিয়ে কাবা ঘরকে লেপন করে বাড়ি চলে আসতো। সাহাবায়ে কেরাম বললেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমরা তো তাদের চেয়ে বেশি হকদার, আমরা এই কাজ করব, আমরা কেন বাড়ি নিয়ে আসবো, আমরা কেন খাবো, আমরা কেন কাবা ঘর লেপন করব না? তখন মহান রব্বুল আলামিন এই আয়াত নাজিল করলেন, শুনে রাখো, তোমাদের কোরবানির পশুর কোনো কিছু আল্লাহর কাছে যায় না, যায় তাকওয়া। তাহলে তারা কুরবানি করত, তারা আল্লাহর কাছে দোয়া করত। যখন বদর যুদ্ধ সংঘটিত হবে, আবু জাহাল ডাইরেক্ট কাবা ঘরে এসেছে, এসে আল্লাহর কাছে প্রার্থনা করছে, আল্লাহুম্মা আইয়ুনা কানা আক্তা আলি রহিমিহি ওয়া আতানা বিমা লা না'রিফু ফাআহিনহুল গাদা। আবু জাহাল বলছে আল্লাহুম্মা, আমি কি বলি আল্লাহুম্মা, আপনি দোয়াতে কি বলেন আল্লাহুম্মা। আবু জাহালও আল্লাহুম্মা বলছে, আমি আপনিও আল্লাহুম্মা বলছে। আবু জাহাল বলছে, আল্লাহ, কে আত্মীয়তার সম্পর্ক বেশি নষ্ট করছে, আমরা না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? কে নতুন নতুন নীতি, মূলনীতি, নতুন নতুন বিষয় নিয়ে হাজির হয়েছে? যারা এই কাজ করেছে তাদেরকে তুমি কালকে বদরে তাদেরকে ফাআহিনহুল গাদা ধ্বংস করে দাও, তাদেরকে শেষ করে দাও। আবু জাহাল আল্লাহর কাছে কাবা ঘরে এসে আরো বলেছিল, আল্লাহুম্মা আনসুর আহাদাল ফিয়াতাইন ওয়া খায়রাল ফিয়াতাইন ওয়া আফদাল। হে আল্লাহ, এই দুই দলের মধ্যে আমরা এবং ওরা, দুই দলের মধ্যে যারা বেশি হিদায়াত প্রাপ্ত তাদেরকে তুমি সাহায্য করিও কালকে বদরে। যারা বেশি সাহায্য প্রাপ্ত, যারা বেশি উত্তম ভালো, তাদেরকে বদরে সাহায্য করিও। দেখুন, লক্ষ্য করুন, আবু জাহাল মহান রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করছেন এবং আল্লাহুম্মা বলে সম্বোধন করছেন। তাও ভালো যে কাবাতে এসেছে। আবু জাহাল কোথায় গেছে? কাবাতে দোয়ার জন্য, মাজারে যায়নি কোনো। কথা বুঝতে পেরেছেন? প্রিয় উপস্থিতি, মক্কার এই আবু জাহাল সহ আরও যারা ছিল, এদের দাবিটা কত শক্ত ছিল। তারা যে নীতিতে রয়েছে, তারা যে ঈমান আকীদা ধর্মের উপরে রয়েছে, এই দাবিতে তারা কত শক্ত ছিল যে তারা আমার আপনার মতো দুর্বল ঈমানের মানুষের সাথে দাঁড়ায়নি। কার সামনে দাঁড়িয়েছে? তারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তাদের ঈমানের, আমলের, দ্বীনের এগেনস্টে
বিপরীতে দাঁড়িয়েছিল এবং দাবি করেছিল যে আমরাই হক। তাদের সেই দাবিটা মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনে কোট করেছেন, তুলে ধরেছেন। মহান রব্বুল আলামিন তাদের সেই দাবিটা এইভাবে তুলে ধরছেন, ওয়াইদ ক্বালুল্লাহুম্মা ইন কানা হাযা হুয়াল হাক্ক মিন ইনদিকা ফাআমতির আলাইনা হিজারাতাম মিনাস সামাই আও ইতিনা বিআযাবিন আলীম। যখন তারা বলেছিল, হে আল্লাহ, যদি সে হক হয়, কে? মুহাম্মদ যদি হক হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে আমাদের উপরে পাথর বৃষ্টি বর্ষণ করুন, অথবা পীড়াদায়ক, কষ্টদায়ক, যন্ত্রণাদায়ক শাস্তি আমাদেরকে দিন। বলুন তো, একটা মানুষ কতখানি তার ইমানে, আকীদায়, আমলে, দিনে শক্ত হলে এরকম দাবি করতে পারে? কথা বুঝতে পারেননি? কিন্তু দাবি দিয়ে কি মুসলিম হওয়া যায়? হওয়া যায় না। প্রিয় ভাইরা আমার, যারা মক্কায় বসবাসরত ছিল, যে সমস্ত মুশরিকরা ছিল, তারা সবাই হাজি ছিল। হাজি আবু জাহাল, হাজি আবু লাহাব, জানেন? হ্যাঁ, সহিহ বুখারী এবং মুসলিম খুলুন, একাধিক হাদিস। তারা হজ করত, হজে তালবিয়া পড়তো, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক, তালবিয়া পড়তো। আমরা হজে গিয়ে কি পড়ি? আমরাও লব্বাইক পড়ি, আবু জাহালও লব্বাইক পড়েছিল। সহিহ মুসলিমের হাদিস, যখন আল্লাহ রসুল তালবিয়া পড়তেন এই মুশরিকরা, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দূর থেকে এই দৃশ্য দেখতেন আর বলতেন, থেমে যাও, লা শারীকা লাক, এখানে এসে থেমে যাও, আর সামনে বাড়ার দরকার নেই। ঠিক ইবনে আব্বাস বর্ণনা দিচ্ছেন সহিহ মুসলিমের হাদিস, তখনই তারা বলতো, ইল্লা শারীকান হুয়া লাক তামলিকু হুয়া মা মালাক। তবে হ্যাঁ, কিছু শরীক আছে, কিছু শরীক আছে। শেষ, সব কিছু শেষ হয়ে গেল এটা বলার মাধ্যমে। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে তারা হজ করত। কথা বুঝতে পেরেছেন? আপনারা জানেন, সুম্মা আফীযু মিন হাইসু আফাদান নাস, তোমরা মুজদালিফায় যাও, আরাফায় যাও, আরাফা হয়ে মুজদালিফা হয়ে ঘুরে আসো। এই যে আয়াতের অংশটা, এটা কাদের ব্যাপারে নাজিল হয়েছিল জানেন? এটা কুরাইশদের হজের ব্যাপারে নাজিল হয়েছিল। তারা হজ করত আর দম্ভভরে বলতো, আমরা যেহেতু কুরাইশ বংশের, সেই জন্য আমরা মক্কা থেকে, হারাম এরিয়া থেকে বাইরে বের হব না, আমরা আরাফায় যাব না, আমরা মুজদালিফাতেই থাকবো। অন্য যারা আছো হজ করতে এসছো, তারা তোমরা বাইরে যাও। তখন এই আয়াত নাজিল হয়। প্রিয় ভাইরা আমার, তাহলে হাজি আবু জাহাল, হাজি আব্দুল মুত্তালিব, হাজি আবু লাহাব, হাজি উতবা সাইবা, তারা বেশিরভাগ মানুষ কি ছিল? হাজি ছিল। তাহলে ভালো কাজ ছিল নাকি ছিল না? ইবাদত ছিল নাকি ছিল না? ছিল। যে আবু জাহাল, আবু লাহাব, উতবা সাইবার বিরুদ্ধে, যে মক্কার মুশরিকদের বিরুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদ করলেন, তাদেরকে বর্জন করলেন, বয়কট করলেন, তাদেরকে ছেড়ে মদিনায় চলে আসলেন। এরা কাবা ঘর নির্মাণ করেছিল, জানেন না এটা? কাবা ঘর কারা নির্মাণ করেছিল? পুনর্নির্মাণ করেছিল কারা? এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর কুরাইশরা, তো তাই না? তারাই তো করেছিল। তাহলে কাবা ঘর নির্মাণ করছেন যারা, তাদের বিরুদ্ধে জিহাদ, কেমন ব্যাপারটা কেমন লাগছে না? প্রিয় ভাইরা আমার, এইভাবে যদি আপনি বিশ্লেষণ করেন, তাহলে আপনি দেখতে পাবেন কত ভালো কাজ তাদের ছিল। কাবা ঘর নির্মাণ করেছিল, হাজিরা যখন আসতো, হাজিদেরকে তারা খাওয়াতো, হাজিরা তাদেরকে পানি পান করাতো, সব ব্যবস্থা করতো। সহিহ বুখারীর একটি হাদিস, যখন তারা বাইরের মানুষ হজ করতে আসতো, তখন কুরাইশরা, পুরুষদেরকে কাপড় দিত, ওই কাপড় পরে তওয়াফ করত। মেয়েরা মেয়েদেরকে কাপড় দিত, ওই কাপড় পরে তারা তওয়াফ করত। আর যাদেরকে দিতে পারতো না, তারা উলঙ্গ হয়েই তওয়াফ করত। কেন?
কারণ যে কাপড় আমরা বাহির থেকে নিয়ে এসেছি হতে পারে সেই কাপড় কি হারাম, অপবিত্র, সেই কারণে তারা এত ইখলাস দেখেন যে তারা উলঙ্গ হয়ে তওয়াফ করতে রাজি, কিন্তু এই পোশাকে তওয়াফ করতে রাজি না, তাদের পোশাকে তওয়াফ করতে রাজি না। তাহলে ইবাদত বন্দিগিতে অনেক সময় আপনি দেখবেন যে আমাদের চাইতে হয়তো বা অনেক দূর এগিয়েছিল তারা। প্রিয় উপস্থিতি, তাদের ভিতরে অনেকগুলো ভালো ভালো গুণ ছিল, ঠিক না? তারা দানশীলতা, অতিথি পরায়ণতা, তারপরে অঙ্গীকার রক্ষা, ওয়াদা পূরণ, এগুলো ক্ষেত্রে আমাদের চেয়ে অনেক অনেক বেশি এগিয়েছিল। তাহলে ঈমান আছে, আকীদা আছে, তারপরে ইবাদত আছে, ভালো কাজ আছে, ভালো গুণ আছে, ভালো চরিত্র আছে। তারপরেও কেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করলেন? ইবাদত তো করছিলই তারা, ঠিক না? আল্লাহকে তো তারা ডাকছিলই, কেন তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাদের বিরুদ্ধে জিহাদ করতে হলো? এই উত্তরটা আমরা ইনশাআল্লাহ নিব, এবং এই জায়গাটা, এই পয়েন্টটা সিলেটবাসীকে বুঝতে হবে, বাংলাদেশের মানুষকে বুঝতে হবে, তাহলে আমরা সত্যিকার অর্থে মুওয়াহিদ হতে পারবো। না হলে আবু জাহাল মার্কা আমরা মুসলিম হব, বা তখন ওই মার্কা মুমিন হব, যে ঈমান দিয়ে কোনো কাজ হবে না। আমরা পরের অংশে সেই উত্তরটা খুঁজেই খুতবা ইনশাআল্লাহ শেষ করব। হাদা আল্লাহু তাআলা আ'লাম ওয়া আহকাম। ইন্নাল হামদালিল্লাহি আলা ইহসানি ওয়া শুকরু লাহু আলা তাওফীকিহি ওয়া ইমতিনানি ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু তা'যীমান লিশানি ওয়া আশহাদু আন্না নাবিয়ানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু দাঈয়ান ইলা রিদওয়ানি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া ইখওয়ানি, আম্মা বা'দ। প্রিয় ভাইরা আমার, তাহলে উত্তরটা কি হবে? তারা তো ভালো মানুষ ছিল, তাহলে কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের বিরুদ্ধে জিহাদ করলেন, তাদেরকে বয়কট করলেন, তাদেরকে ছেড়ে মদিনায় চলে আসলেন? কেন? কারণ একটাই জবাব, যে তারা নুন খেয়ে কি করেছে? নিমক হারামি করেছে। নুন খেয়েছিল একজনের আর গুণ গেয়েছিল আর একজনের। তাই তো বারবার আল্লাহ তাদের কাছ থেকে আদায় করে নিচ্ছেন, বলো তো এটা কি, এটা কি, এটা কে দিয়েছে, এটা কে দিয়েছে, এটা কে সৃষ্টি করেছে? তাহলে তারা স্বীকার করলো আল্লাহ, কিন্তু যখন তার প্রতিদান দিতে হবে, সে আল্লাহর ইবাদত করতে হবে, তখন না করে কিছু মূর্তি, কিছু প্রতিমার ইবাদত করলো, কিছু গাছগাছালির ইবাদত করলো। বর্তমান সমাজে যদি আমরা দেখি, তাহলে আমাদের সমাজেও কিন্তু বেশিরভাগ সেম অবস্থা, সেম টু সেম, আপনারা কোনো পার্থক্য করতে পারবেন না। অনেক ইবাদত, কিন্তু আমাদের ভিতরে এগুলো আছে কি নাই? আছে। যে যতই ভালো কাজ করুক না কেন, যদি সামান্যতম শিরিক থাকে, তাহলে তা কি কোনো কাজে আসবে? মহান রব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। আমি তোমার কাছে এবং তোমার পূর্বে যত নবী রাসূল চলে গেছেন তাদের কাছে ওহী করেছিলাম যে যদি তুমি শিরিক করো, তাহলে অবশ্যই অবশ্যই তোমার সব আমল বাতিল হয়ে যাবে, আর অবশ্যই অবশ্যই তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। মহান রব্বুল আলামিন অন্য জায়গায় বলছেন, ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। যদি ওরা শিরিক করে, তাহলে ওদের সব আমল কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে। মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনের অন্য জায়গায় বলছেন, وَقَدِمْنَا إِلَى مَا عَمِلُوا مِنْ عَمَلٍ فَجَعَلْنَاهُ هَبَاءً مَنْثُورًا। কাল কিয়ামতের ময়দানে মহান রব্বুল আলামিন আমাদের আমলগুলোকে দেখবেন সেখানে শিরিক আছে কিনা। যদি শিরিক থাকে, কুফর থাকে, তাহলে মহান রব্বুল আলামিন সেগুলোকে ধুলায় মিশিয়ে দিবেন। তাই তো আবু জাহালদের এত ভালো কাজ, এত স্বীকৃতি, এত ঈমান কোনো কাজে আসেনি। তারপরেও কিন্তু তারা আমাদের চেয়ে ভালো ছিল, অনেকাংশে ভালো ছিল,
কিভাবে? আজকে আমি মোটামুটি সারা বাংলাদেশের প্রায় প্রত্যেকটা মাজারে দৃশ্য দেখার জন্য গিয়েছি এর আগে। আজকেও আমাদের কালাম ভাই আমাকে নিয়ে গিয়েছিলেন, সেখানে দৃশ্যগুলো দেখে আসলাম যে মক্কার মুশরিকদের সাথে আমাদের কি পার্থক্য। মক্কার মুশরিকদের নাজরানে, সৌদি আরবের বর্তমানে নাজরান অঞ্চলে একটা লম্বা খেজুর গাছ ছিল, সেখানে তারা বাৎসরিকভাবে সেখানে যেত, সেখানে গাছে ফিতা লটকাতো, সুন্দর সুন্দর কাপড়, তাদের ভিতরে সবচেয়ে দামি কাপড়গুলো সেখানে ঝুলাতো। সেখানে এমনকি তাদের মেয়েদের স্বর্ণালঙ্কার সেই গাছে ঝুলাতো। কেন? এই গাছের উপরে তাদের অনেক ভরসা, আস্থা। ঠিক সেম কেস শাহপরানে দেখে এসেছি। এরা কাপড় ঝুলাচ্ছে না, কিন্তু ফিতা তো ঝুলাচ্ছে, এক একজন এক এক নিয়তে। প্রিয় ভাইয়েরা আমার, মক্কার অদূরে জাতু আনওয়াত একটা বিরাট শাখা প্রশাখা ডালপালা যুক্ত বিরাট প্রকাণ্ডওয়ালা একটা গাছ ছিল, যেটাকে জাতু আনওয়াত বলা হতো। এখানে মক্কার মুশরিকরা যেত, এখানে বাৎসরিক একটা উৎসব তারা করত। এখানেও ঠিক একই কায়দায় তারা আল্লাহর সাথে শিরিক করত। সাহাবায়ে কেরাম বললেন, আমরাও তো এরকম একটা কাজ করতে পারি। আল্লাহ রসুলকে বললেন, আল্লাহ রসুল আমাদের এরকম একটা ব্যবস্থা করুন না। আল্লাহ রসুল বললেন, আল্লাহু আকবার, কুলতুম ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি কামা ক্বালাত বানু ইসরাঈল লিমূসা ইজআল লানা ইলাহান কামা লাহুম আলিহা। আল্লাহর কসম, মূসা আলাইহিস সালামের কওম যেভাবে তাকে বলেছিলেন যে আমাদের অনেকগুলো ইলাহ দিয়ে দেন, নির্ধারণ করুন যেভাবে ওদের আছে, তোমরা তো ঠিক একই কথাই বলছো। তাহলে তাদের সাথে আমাদের তেমন কোনো পার্থক্য আপনি খুঁজে পাবেন না, বরং আমরা অনেক নিকৃষ্ট মুশরিকে পরিণত হয়েছি। কেন? মক্কার মুশরিকরা এই সমস্ত দেব দেবী, গাছ ইত্যাদির পূজা করত, কিন্তু বিশ্বাস করত না যে এরা সামান্যতম কোনো উপকার বা ক্ষতি করতে পারে। কিন্তু বর্তমান যুগের মুশরিক তারা বিশ্বাস করে এরাই দেয়, এরাই উপকার করে, এরাই ক্ষতি করে। সেই কারণে তাদের স্বীকারোক্তি মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনে তুলে ধরেছেন যে তারা কেন তাদের ইবাদত করত। মহান রব্বুল আলামিনের বক্তব্যকে তারা কোট করেছেন, তাদের বক্তব্যকে মহান রব্বুল আলামিন কোট করেছেন। সেখানে মহান রব্বুল আলামিন বলছেন তাদের কথাটা, মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। তারা বলতো যে আমরা এই গাছগাছালির, এই দেবদেবীর, এই মূর্তির পূজা করি এই কারণে যে এরা আমাদের আল্লাহর কাছে পৌঁছে দিবে, বাস, মাধ্যম, আর কিছু না। আর আমাদের বর্তমান যুগে মুশরিক এরা মনে করছে যে এরাই দেয়। তাহলে পার্থক্য আছে কি নাই? মক্কার মুশরিকরা তারা খারাপ মানুষের ইবাদত করতো না, খারাপ দেবদেবীর ইবাদত করতো না। তারা কার ইবাদত করতো? ভালো মানুষের। তারা ফেরেশতাদের ইবাদত করত। মক্কাতে যাদের মূর্তি ছিল, লাত, উজ্জা, হুবাল, মানাত, এমনকি ইব্রাহিম, ইসমাইল আলাইহিস সালাম, তাদেরও মূর্তি ছিল, তাদের ইবাদত করত। কিন্তু বর্তমান যুগের যারা মুশরিক তারা ল্যাংটার ইবাদত করে। পার্থক্য দেখেন কত নিচে আমরা নেমে গেছি। কবরে ল্যাংটা তো ল্যাংটা, কচ্ছপ এটা দাফন করা আছে, কোনো কোনো কবরে কিছুই নাই। শুধু তাই নয়, তাদের সাথে যদি আমরা কম্পেয়ার করি দেখব কঠিন যখন তাদের বিপদ হতো তারা আল্লাহর কাছে চাইতো। আর আমাদের বিপদ যত বেশি, মাজার তত বড়। মহান রব্বুল আলামিন তাদের ব্যাপারে বলছেন, فَإِذَا رَكِبُوا فِي الْفُلْكِ دَعَوُا اللَّهَ مُخْلِصِينَ لَهُ الدِّينَ فَلَمَّا نَجَّاهُمْ إِلَى الْبَرِّ إِذَا هُمْ يُشْرِكُونَ। যখন তারা সমুদ্রে ভ্রমণ করত, কঠিন বিপদ, ঝড় ঝঞ্ঝা, ডুবে যাবে জাহাজ, এই অবস্থায় তারা আল্লাহকে ডাকতো একনিষ্ঠভাবে। কারা? মক্কার মুশরিকরা। আর বর্তমান যুগের নামধারী যারা ইমানের সিল, ফ্ল্যাগ বহন করে, এরা যত বিপদ বড় তত মাজার বড়। তখন শাহজালালে আসা লাগে, রাজশাহীর শাহ মখদুমে যাওয়া লাগে, বায়েজিদের চট্টগ্রামে বায়েজিদ বোস্তামীর মাজারে যাওয়া লাগে, খুলনার খানজাহান আলীর মাজারে
যাওয়া লাগে তখন আশেপাশে ছোট মাজার দিয়ে হয় না। নাউযুবিল্লাহি মিন যালিক। তারা মুশরিক, ওদের চাইতে আমরা অনেক নিচে নেমে গেছি। প্রিয় ভাইরা আমার, খুতবার সময় একদম কাছে চলে এসেছে। ইনশাআল্লাহ খুতবার পরে আমি কিছু কথা বলবো। এই 2-3 মিনিটে ইনশাআল্লাহ আরও 2-1টা কথা বলে খুতবা শেষ করব। সালাতের পরে আপনারা যা যা সম্ভব থাকার চেষ্টা করবেন, এই বিষয়টা পূর্ণ করবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আজকে আমাদের সমাজে আপনি যদি দেখেন তাহলে কত শিরক, কত ছোট বড় মিলে শিরকের অভাব আছে? নাই। আজকে বাটি চালান, হাত চালান আছে না সমাজে? এইটা দিয়ে কত কিছু, চোর ধরে, কত কি ধরে। হ্যাঁ, আমি জ্যোতিষের কাছে যাব, তারে গোপনে শোধাবো, যারে আমি ভালোবাসি তারে কি পাবো, আছে না? আল্লাহ রাসূল বলেছেন, মান আতা আররাফান ফাসালাহু আন শাইইন লাম তুকবাল লাহু সালাতুন 40 লাইলা। যারা গণকের কাছে যাবে শুধু জিজ্ঞেস করবে যে এটা হয়েছে, বিশ্বাস করুক বা না করুক, আল্লাহ রাসূল বলছেন জিজ্ঞেস করলে 40 দিন সালাত কবুল হবে না। আর যদি বিশ্বাস করে, আল্লাহ রাসূল বলেছেন ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মদ, তাহলে মুহাম্মাদের আনিত ইসলামের সাথে সে কুফরি করল। আজকে আমরা যখন মায়ের পেটে বাচ্চা আসে এমন শিরিক শুরু হয়ে যায়, তখন থেকে বাচ্চা বড় হওয়া পর্যন্ত শিরিক চলতেই থাকে। মা যখন প্রসূতি মা বা বাচ্চা পেটে আছে এরকম অবস্থায়, যখন সন্ধ্যার পরে মা বের হয় তখন তাকে লোহা নিয়ে বের হতে হয়, দা হাতে আছে বা কিছু আছে, কেন? বিশ্বাস এইটাই তাকে রক্ষা করবে। নাউযুবিল্লাহি মিন যালিক। যখন বাচ্চা হয়ে গেছে, বাজার থেকে মাছ নিয়ে আসছেন, খবরদার খবরদার আমার কাছে নিয়ে এসো না, এই মাছে হাত দেওয়া যাবে না। তাহলে কি করতে হবে? হলুদ মাখাতে হবে বা আগুনে সেক দিতে হবে বা একটা কিছু করতে হবে, মাছ কাটা যাবে না, অনেক কিছু, ঠিক না? বাচ্চা যখন হয়ে গেল তখন বাচ্চার মাথার কাছে বালিশের নিচে দেখবেন যে ম্যাচ রাখা আছে, দেশলাই রাখা আছে, ওখানে প্রেকও আছে, ওখানে আবার মাঝে মাঝে রসুনও রাখে, আবার একটু একটু করে হলুদও রাখে। বিশ্বাস কত নিচে নেমে গেছে। কপালে একটা টিপ দেওয়া থাকে, কোমরে হাতে বাচ্চার কি থাকে? তাগি থাকে, সুতা, লাল কালো সুতা থাকে। কেন থাকে? হ্যাঁ, এগুলো নাকি তাকে রক্ষা করবে। আরও আশ্চর্য যে ট্রাকের নিচে ছিঁড়া স্যান্ডেল, কেন? কারণ এই ছিঁড়া স্যান্ডেল নাকি কুদৃষ্টি থেকে রক্ষা করবে, অ্যাক্সিডেন্ট যেন না। নাউযুবিল্লাহি মিন যালিক। প্রিয় ভাইরা আমার, এইভাবে যদি আপনি তুলনা করেন তাহলে দেখবেন তাদের চেয়ে আমরা অনেক বেশি নিচে নেমে গেছি। আজকে মাজারে, আজকেও দেখে আসলাম মানত, মাজারে মানত হচ্ছে না। মানত ইবাদত, এটা আল্লাহ ছাড়া আর কারোর জন্য করা যাবে না। আজকে যদি আপনি হিন্দুর সাথে নিজেকে কম্পেয়ার করেন তাহলে দেখবেন তাদের সাথে আমাদের তেমন কোনো পার্থক্য নেই। হিন্দুরা তাদের লক্ষ্মী, রাম ইত্যাদি রয়েছে, আমাদের শাহপরাণ, শাহজালাল, শাহ মখদুম ইত্যাদি রয়েছে। তাদের বিপদে তারা ডাকে রাম, আর আমরা ডাকি গাউস কুতুব। তাদের বিপদে তারা ছুটে যায় তাদের সাধুর কাছে, মন্দিরে। আমরা ছুটে যাই আমাদের শাহপরাণ, শাহজালাল, শাহ মখদুম, বায়েজিদ বোস্তামি, খানজাহান আলী তাদের কাছে। আমরা ঠিক হিন্দুদের মতো, ওরা যেমন মন্দিরে গিয়ে তাদের সাধু বাবার কাছে গিয়ে কুর্নিশ করে, আমরা কুর্নিশ শুধু না, হাতে চুমু দেওয়া শুধু না, পীরের দরগায় গিয়ে তার পায়ের নিচে সেজদাও করি। আমরা হিন্দুদের মতো ওদের যেমন ল্যাংটা নাগা সাধু রয়েছে, আমাদেরও তেমনি ল্যাংটা বাবার মাজার রয়েছে, নাই? তাহলে তাদের সাথে আমাদের ইমানের কোনো পার্থক্য আছে কি? বেশিরভাগ মুসলিমের নাই। সেজন্য প্রিয় ভাইরা আমার, এই পয়েন্টটা যতদিন বাংলার মানুষ না বুঝবে ততদিন তারা মুওয়াহিদ হতে পারবে না। কবি নজরুল ইসলাম সেই কারণে দুঃখ করে বলেছিলেন, তাওহীদের হাই এ চির সেবক, ভুলিয়া গিয়াছ সে তাকবীর,
দুর্গা নামের কাছাকাছি প্রায় দরগায় গিয়া লোটাও শির। ওদের যেমন রামনারায়ণ, মোদের তেমন মানিক পীর, ওদের চাউল ও কলার সাথে মিশিয়া গিয়াছে মোদের ক্ষীর। ঠিক না কথা? প্রিয় ভাইরা আমার, সুতরাং সাবধান হতে হবে, আমাদের ঈমান ফিরিয়ে আনতে হবে, তাওহীদ ফিরিয়ে আনতে হবে, যদি আমরা পরকালে মুক্তি পেতে চাই। মহান রব্বুল আলামিন আমাদের প্রত্যেককেই, প্রত্যেকটা নারী পুরুষ, প্রত্যেকটা মুসলিমকে সত্যিকার অর্থে মুওয়াহ্হিদ হওয়ার, তাওহীদবাদী হওয়ার তৌফিক দান করুন। প্রিয় ভাইরা আমার, অ্যাকাউন্ট খুলুন আগে। যদি আপনার অ্যাকাউন্ট না থাকে তাহলে টাকা আপনি জমা করতে পারবেন না। প্যাকেটের থলের নিচে ছিদ্র, চাল নিয়ে বাজার থেকে বাড়ি এসে দেখছেন কিচ্ছু নাই। কথা বুঝতে পেরেছেন? হ্যাঁ, ঝুড়িতে যদি পানি মেশিন লাগান, বড় ঝুড়ি মেশিন লাগিয়েছেন 4-5টা, ঝুড়ি ভরতে পারবেন? ভরা সম্ভব? সম্ভব নয়। সেই কারণে আবু জাহাল মার্কা যদি আমরা মুমিন হই তাহলে এইভাবে সব আমল চলে যাবে, ঝুড়ি কখনো ভরবে না। সেই কারণেই মহান রব্বুল আলামিন আমাদের চরিত্র তুলে ধরেছেন, বলেছেন ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। এরা যারা ঈমান আনে, ঈমান আনার দাবি করে, এরা বেশিরভাগ মুশরিক। এটা আল্লাহ বলেছেন, আমি বলি না। প্রিয় ভাইরা আমার, সুতরাং আমি আপনি সত্যিকার অর্থে মুওয়াহ্হিদ কিনা, সত্যিকার অর্থে মুমিন কিনা, সত্যিকার অর্থে শিরিক থেকে আমি দূরে থাকতে পেরেছি কিনা, এই প্রশ্নটা আপনার কাছে আমি রেখে আজকের বক্তব্য, আজকের জুমার সংক্ষিপ্ত খুতবা এখানেই শেষ করছি। মহান রব্বুল আলামিন আমাদের সবাইকে আজকের এই সংক্ষিপ্ত আলোচনা বোঝার এবং মানার তৌফিক দান করুন। সত্যিকার অর্থে মুওয়াহ্হিদ তাওহীদবাদী মুসলিম হয়ে আমাদের জান্নাত লাভে ধন্য করুন, আমিন। দুটি ঘোষণা। আত্তাকওয়া মসজিদের এখানকার বহুতল ভবন নির্মাণ হবে। এখানে 10 তলার একটা বোধহয় প্ল্যান, একটা মেগা প্ল্যান। তাওহীদের কাজ এখানে হচ্ছে, সুন্নাতের কাজ এখানে হচ্ছে। সুতরাং এখানে আপনারা অবশ্যই সবাই সাদাকায় অংশগ্রহণ করবেন। ইনশাল্লাহ এই সাদকা আপনাদের বিফলে যাবে না বিইজনিল্লাহি তাআলা। এরপরে বাদ জুমা আবার আলোচনা আছে, প্রশ্নোত্তর পর্ব কিছু হবে, সেখানে যাদের সম্ভব আপনারা থাকার চেষ্টা করবেন। হাদা আল্লাহু তাআলা আ'লামু ওয়া আহকাম, ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। কুমু লিস-সালাত।